আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আল্লাহর অসীম রহমত, আমি আজকে সৌদি আরবের মাটিতে জেদ্দা শহরে আছি। তবে এই জেদ্দা শহরে আসার বিশেষ পিছনে কিছু কারণ আছে। যাই হোক, সেটা অনেক লম্বা, সেটা টানবো না। তবে একটা কথা না বলার নয়, সেটা হলো বাংলাদেশ থেকে আমার যত ভাইরা এই সৌদির মাটিতে আসার চেষ্টা করতেছেন, ইনশাআল্লাহ তারা চেষ্টা করবেন আপন মার পেটের ভাই, রক্তের সম্পর্ক ছাড়া ভাই কোনো দালালের মাধ্যমে আসবেন না ভাই। দালালের মাধ্যমে আসলে নিজের জীবন শেষ হয়ে যাবে, পরিবার শেষ হয়ে যাবে এবং আর্থিক অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনাদের একটা কথাই বলবো ভাই, আপনারা কেউ দালালের মাধ্যমে আসবেন না ভাই। কারণ দালালরা আনার পরে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে নিয়ে আসে। আমি যেমন, আমার দালাল আমাকে অনেক প্রবলনা দেখাইছে, কোম্পানির চাকরি এই দেবে সেই দেবে, 2200 টাকা স্যালারি, 100 টাকা নেট খরচ, বিভিন্ন দেখাইছে। কারণ আসলে আমরা আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে করেন আমরা সবাই চাই যে একটু বিদেশের মাটিতে যায় একটু কষ্ট করে কিছু টাকা উপার্জন করব, সেই উপার্জনের টাকাটা ফ্যামিলিকে পাঠাবো, ফ্যামিলি একটু ভালো থাকবে, আমার একটু কষ্টের বিনিময়ে আমার ফ্যামিলি যদি ভালো থাকে, এই উদ্দেশ্যে কিন্তু আমরা প্রত্যেকটা বাঙালি সৌদি বলেন, দুবাই, কাতার, মালয়েশিয়া, যে কোনো জায়গায় যে কোনো দেশের কথাই বলেন, আমরা আসার চেষ্টা করি শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, পরিবারটারে ভালো রাখার জন্য। কিন্তু সেই ভালো থাকাটা আসলে দালালের মানে মিষ্টি কথায় আসলে হয় না। যাই হোক, আল্লাহর অসীম রহমত যে মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমার দুইটা বন্ধু আছে, জাহিরুল এবং আমার রমজান, ওরা অনেক চেষ্টা করছে আমি আজকে যে গাড়িতে বসে আছি, আমার এই চাকরিটা ওরা দিছে। আসলে কাজ যদি না জানেন তাহলে সৌদি আরবে আসার কোনো মানে নাই। যারাই আসবেন অবশ্যই কাজ জানে আসবেন। কাজ জানে আসলে ইনশাআল্লাহ আল্লাহ একটা না একটা ফয়সালা করবে। তবে একটা কথা বলবো, সৌদির মাটিতে আসার সঙ্গে সঙ্গে ভাই উমরাটা করবেন, মক্কা মদিনা সফর করবেন। উমরা করার পরে কাবা ঘর শুয়ে বলবেন, আল্লাহ একটা ফয়সালা করে দেবে ভাই। আমি অনেক কষ্ট করছি, আমি 11-12 দিন আমার দালাল আইনে আমার যে পরিস্থিতিতে ফেলাইছে ভাই, আমি 7-8 দিন না খাওয়ার মতোই ছিলাম। না খাইছিলাম এটা বলবো না, খাইছি কম আর বেশি। তবে যেখানে নিয়ে আসছিল অনেক মানে গ্রামের ভিতরে, যেখানে আপনার কোনো হোটেল কিছুই নাই, খুবই কষ্ট হয়েছে। দালাল আমারে মিথ্যা কথা বলে নিয়ে আইছে। যাই হোক, আল্লাহর কাছে আমি দালালের জন্য প্রার্থনা করি, আল্লাহ ওই দালালরে হেদায়েত দান করুক। এইটা এছাড়া আমার আর বলার কিছু নাই ভাই। কারণ মিথ্যা কথা বলে নিয়ে আসার পরে ভাই, দালাল তুই কয় টাকা লাভ খাইছিস? হয়তো বা আমার কাছ থেকে 1 লাখ 1.5 লাখ টাকায় তুই লাভ খাইছিস ভাই। কিয়ামতের ময়দানে তোর 1-1.5 লাখ টাকা আমার পিছনে তুই ঘুরবি ভাই, ঠিক আছে? হয়তো বা তুই ভালো থাকবি, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা তুই আমার কাছে বেশি নিয়ে ভালো থাকবি। তবে ভাই একটা কথা যেটা না বলার নয়, যারাই আসবেন ভাই একটু কষ্ট করে চেষ্টা করবেন। আত্মীয়, নিজের আপন আত্মীয় ভাই, হয়তো মামা, চাচা, খালু, বাপ, এরকম ছাড়া ভাই কেউ আসবেন না ভাই, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ সৌদি আরবের অবস্থা এখন যে অবস্থা খারাপ ভাই, কাজ আছে মনে করেন একটা, লোক আসে 100, কারে দেবে বলেন ভাই? শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভাই সৌদির এই যে বিভিন্ন জায়গায় মনে করেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভাই। আপনার কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে ভাই, যারাই আসবেন ভাই, একটু কষ্ট করে হইলেও হয় ভালো একটা কোম্পানির বিষয়ে আসেন, কন্ট্যাক্ট পেপার নিয়ে আসেন, ভালো হবে। আমাদের মতো ভাই ক্ষতিতে পড়বেন না ভাই। আমাদের চোখের পানিতে ভাই মানে বলার কোনো ভাষা নাই ভাই, দালালরা আইনে যে কী করে ভাই। আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট, যারাই আসতে চান আসবেন, কোনো আপত্তি নাই। প্রতিটা মানুষেরই একটু স্বপ্ন থাকে, মানে বিদেশের মাটিতে যাব, ভালো টাকা ইনকাম করব, ফ্যামিলি ভালো থাকবে, ঠিক আছে? যাই হোক, বেশি কথা আর বলবো না, অনেকক্ষণ কথা বলছি। ইনশাআল্লাহ ভাই, যারাই আসবেন একটু সতর্ক আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।